2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে 9, 10-এর কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। যা খবর পাওয়া যাচ্ছে, ভেরিফিকেশন ইন্টারভিউ তোমাদের মার্চের 10 তারিখের পর শুরু হওয়ার প্রবল সম্ভাবনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সব কিছু ঠিকঠাক কেন? কারণ তোমরা জানো তোমাদের ভেরিফিকেশান পুরোটা ডিপেন্ড করছে কিন্তু 11-12-এর উপর। কারণ 11-12 যদি ভালোভাবে শুরু হলো, এখনও তোমরা আশা করি নিউজ পেয়ে গেছো অলরেডি, বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে নিশ্চয়ই যে ফেব্রুয়ারি মাসের 3rd উইক, মানে আজকে হচ্ছে তোমার 14 তারিখ, কালকে 15 থেকে 21 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিং নোটিশ, স্কুল লিস্ট, ইন্টিমেশন লেটার, এভরিথিং। প্লাস তোমার ফেব্রুয়ারির 4th উইক থেকে কিন্তু 21 তারিখের পর মোটামুটি কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে, আশা করি খবর পেয়ে গেছো। তারপর তোমার জয়নিংও মোটামুটি মার্চের প্রথম সপ্তাহে কিন্তু শুরু হয়ে যাবে। তো প্রবল সম্ভাবনা, এটা যদি সব কিছু ঠিকঠাক শুরু হয়ে গেল, তাহলে কিন্তু তোমাদের ধরে রাখতে পারো তোমাদের মার্চের 10 তারিখের পর তোমাদেরও একটা গুড নিউজ, যে খবরটা শোনা যাচ্ছে সেটাও সত্যি হয়ে যেতে পারে। কারণ তোমাদের ডিপেন্ড করছে 11-12-এর উপর, ঠিক আছে? এটা ঠিকঠাক হলে তোমাদেরটাও ঠিক সময় শুরু হবে। আর অনেকেই টেনশন করছো যে ভোট চলে আসছে, ভোটের জন্য কি হবে, নিয়োগ বন্ধ, হয়তো 11-12টা জয়নিং 11-12 তো হয়ে গেল, আমাদের মনে হবে না। পজিটিভ থাকো, তোমাদেরও হবে। কারণ তোমরা জানো যে এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আর আশা করি তোমরা শিক্ষামন্ত্রীর সেই নিউজটাও দেখেছো। শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছিল যে ভোটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই, ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, তাই নিয়োগ হবেই, ঠিক আছে? তো যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যে ভোটের জন্য কিন্তু নিয়োগের কোনো বাধা হবে না। নিয়োগ এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা তো আর নতুন নয় যে ভোটের সময় নতুন কোনো প্রজেক্ট শুরু হলো, ভোটের সময় নতুন কোনো নিয়োগ শুরু হতে পারে না। এটা তো অলরেডি চলছে প্রসেসটা, মানে অর্ধেক প্রসেস আটকে আছে। তাই এগুলো পজিটিভ থাকো, নাহলে সামনে পড়তে পারবে না, ঠিক আছে? তো যেরকম অনেকেই ভাবছিল যে এই যে 11-12 কাউন্সিলিংয়ে তো কোনো খবরই নেই, হ্যাঁ, হবেই না, কিন্তু আজকে দেখো সমস্ত নিউজ চ্যানেল দেখাচ্ছে, ফাইনালি দেখাচ্ছে, তো তার মানে পজিটিভ। তো সেরকম তোমাদেরটা ভাবো, তো তোমাদেরটাও সঠিক সময়, কারণ তোমাদের পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু 11-12-এর উপর। এটা শুরু মানে তোমাদেরটাও কিন্তু একদম গুড নিউজ কিন্তু চলে আসছে। তাই পজিটিভ থাকো, তোমরা তোমাদের কাজ করো, অবশ্যই তোমাদেরও কিন্তু ঠিক সময় খবর তোমরা পাবে। প্রবল সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু 10 তারিখের পর, ঠিক আছে? কারণ তোমরা জানো মার্চের 1 তারিখ হচ্ছে এদিকে গ্রুপ সির পরীক্ষা, আর মার্চের 8 তারিখ আবার গ্রুপ ডির পরীক্ষা। তার মধ্যে আবার এদিকে আবার 11-12-এর প্রসেস চলবে। তো মোটামুটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বেশিরভাগ কিন্তু জয়েনিং শুরু হয়ে যাবে। তো তারপর তোমাদের নোটিশ দিয়ে তোমাদের ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হয়ে যাবে। প্রবল সম্ভাবনা তোমাদের 10 তারিখের পর। তো এটা একটা সবচেয়ে বড় গুড নিউজ। অনেকেই জানতে চাইলে কী হবে, কী হবে, কী হবে না, কারণ অনেকেই টেনশনে আছো 11-12 তো চাকরি পেয়ে গেল, আমাদের কী হবে, আমাদের মনে আর হবে না। হবে, কারণ পুরো প্রসেসটা কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, ভোটের মতো চলবে। ভোটে এটা কোনো বাধা হবে না, কারণ এটা অনগোয়িং প্রসেস, এই জিনিসটা তোমরা বুঝবে। তাই আমি যতটুকু খবর পেয়েছি সেটা আমি তোমাদের বললাম, ঠিক আছে? তো আজকে দেখো, আজকে অনেকেই বিশ্বাসই করতেছিল না যে মনে হয় 11-12 মনে আর হবে না, ভোটের আগেই নিয়োগ 11-12 জয়েনিং শুরু হবে, এই যে তোমার মার্চের প্রথম সপ্তাহ থেকে। তোমরা দেখো, তারপর তোমরা বুঝতে পারবে। এটা যদি সত্যি না হয় তাহলে বুঝবে যে তোমাদেরও পিছিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের হাতে তো সুযোগ আছে দেখার, তোমাদের সামনেই সব ঘটবে। 11-12 দেখো নোটিশ দিচ্ছে কি না, তারপর বুঝতে পারবে যে তোমাদের যদি এটা পিছিয়ে যায় তাহলে ভাববে তোমাদেরটাও পিছিয়ে যায়। আর যদি ভাবে যে না এটা সঠিক সময় শুরু হচ্ছে, তাহলে ভাববে যে তোমাদেরটাও সত্যি হতে চলেছে। মানে তোমাদের ওই ভেরিফিকেশন ইন্টারভিউ মোটামুটি ধরে রাখো 10 তারিখের পর তোমাদেরটাও ঠিক সময় হবে। এটাই ছিল তোমাদের নিউজ, ঠিক আছে? আর তোমরা তোমাদের কাজ করো, পড়াশোনা করো, হ্যাঁ, ঠিক হয়ে যাবে তোমাদেরও। ইন্টারভিউর জন্য ভালো করে পড়াশোনা করো, ডেমো ইন্টারভিউ ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের হবে। আর তোমাদের জন্য তো গুড নিউজ, বেশিরভাগ এখানে চাকরি পেয়ে যাচ্ছে, তারা কিন্তু আর তোমাদের ওখানে যাচ্ছে না, 9-10-এ যাচ্ছে না। এর ফলে তোমাদের 9-10-এ যারা আছো, তোমাদের র্যাঙ্ক তো ভালো হবে, ক্যান্ডিডেট কমে যাচ্ছে, চাকরির সম্ভাবনা বেড়ে যাচ্ছে কিন্তু তোমাদের। এটা একটা গুড নিউজ তোমাদের, তাই পজিটিভ থাকো।